বেডরুমের এসির ভেতর থেকে এভাবেই একের পর এক বের করে আনা হচ্ছে জীবন্ত সাপ। কোনো সিনেমার থ্রিলার নয়, খোদ বরিশালে নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে এটি। সরকারি কর্মকর্তার কার্যালয়ের সিলিং, ক্লিনিক, বেডরুমের এসির ইনডোর ইউনিট, কোনো জায়গায় যেন বাদ যাচ্ছে না সাপের উপদ্রব থেকে। চলতি মাসের ২০ দিনই অন্তত ৫ জোড়া বিষধর সাপ উদ্ধার হয়েছে মহানগরী ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে। পরপর এমন ঘটনায় চরম উদ্বেগ আর আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। চিৎকার করলো যে এটা মনে হয় সাপ। তারপর পরে আর ওই রুমে আর কেউ থাকেনি সারা রাত্র। আমরা সবাই আতঙ্কিত, অনেক সবাই ভয়ের মধ্যে আছি যে এসির মধ্যে কিভাবে সাপ থাকে। আমার দুইটা নাতি আছে, আমার মেয়ে আছে, বাচ্চা আছে। খুবই খারাপ লাগে, খুব ভয়ভীতির ভিতরে আমরা ছিলাম। ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার ওই যে বাগনিয়া হ্যাঁ টিকটিকি বুঝে লেজুর ধরে টান দিলেও তো মনে করেন সাপ বাইরে অঘটন ঘটতে যেতে পারে। জলবায়ুর পরিবর্তন এবং প্রজনন মৌসুম হওয়ায় সাপ সাধারণত নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে আসছে। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে এই সাপ মানুষের জন্য তেমন ক্ষতিকর নয়, তাই আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ তাদের। কংক্রিটের ফাঁকে বা এসির আউটডোরের ফাঁকে বা এসির আউটডোরের পাইপ বেয়ে ভিতরে ঢুকে যায় ঘরের, এসির পিছনে ওরা অবস্থান করে। নিরীহ এদেরকে আমাদের উদ্ধার টিম আছে, বন বিভাগ আছে এবং পটুয়াখালীর একটা উদ্ধার টিম আছে। ওনারা আমাদেরকে সংবাদ দিলে সহজে আমরা উদ্ধার করে আমরা উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে আমরা অবমুক্ত করে দেই। জীববৈচিত্র্য বিশেষজ্ঞদের মতে প্রতি বছরের জুন থেকে আগস্ট এই ৩ মাস সাপের প্রধান প্রজনন মৌসুম। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।